সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এম জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আজকে আমরা একটা দুর্দান্ত ক্লাস করব, বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্স। এর আগে আমরা করছি মেক ইট সিম্পল, আজকে আমরা করব মেক ইট কমপ্লেক্স। তা একটার সঙ্গে আর একটা সম্পর্ক আছে, শিক্ষা জিনিসটাই এরকম, প্রত্যেকটা জিনিস রিলেটেড। তা আমরা সেই রিলেশনটা দেখব, রিলেশনটা দেখলে পরে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। আর এই সময় আমরা শুরু করি। প্রথম সেন্টেন্স আছে, বাই লার্নিং কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। বাই লার্নিং কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। তাহলে একটা জিনিস আমরা দেখলাম, যেটা বাইজিরান্ড, বাই এর সঙ্গে আছে বাইজিরান্ড, থাকলে কমপ্লেক্সে তার জন্য আসে ইফ। ইফ মার এরকমের। তাহলে বাইজিরান্ড আছে, অর্থাৎ বাই লার্নিং আছে। বাই লার্নিং কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। ভালোভাবে কম্পিউটার শিখে আমরা আমাদের জীবন গড়তে পারি। তাহলে ওই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্সে করতে হলে ইফ আনতে হবে। তাহলে সিম্পলে থাকলো বাইজিরান্ড, আর কমপ্লেক্সে হবে ইফ। কমপ্লেক্সের সেই যে কনজাংশন ইফ, তাহলে এই যে আমাদের ইফ আছে, আমরা ইফ আনবো, ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল। তাহলে আমাদের এই ইফ আনার কারণ হচ্ছে একটাই, আমরা একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম। এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ভার্ব আছে, কিন্তু কমপ্লেক্স যখন আমরা করব তখন আমাদের দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব লাগবে। যার কারণে আমরা ইফ দিয়ে সেই ক্ষেত্রটা আমরা প্রস্তুত করলাম। ইফ উই লার্ন কম্পিউটার ওয়েল উই ক্যান বিল্ড আওয়ার ক্যারিয়ার। তাহলে যখনই আমরা ইফ আনলাম তখন আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব অতিরিক্ত আনার একটা সুযোগ পেলাম। এই জন্য বাইজিরান্ড থাকবে সিম্পলে, এবং উপরটা কিন্তু সিম্পল সেন্টেন্স। সিম্পলে থাকলে আমরা ইফ আনবো, উই ইউ, তারপর ভার্ব। প্রথম সেন্টেন্সটা গেল, আমরা আশা করি বুঝতে পেরেছি যে বাইজিরান্ড আর ইফের সঙ্গে একটা দারুণ সম্পর্ক আছে। বাইজিরান্ড যখন হলো সিম্পল সেন্টেন্সে, তখন ইফ দিয়ে আমরা আরো একটা সাবজেক্ট, আরো একটা ভার্ব এনে সেটাকে কমপ্লেক্স করতে পারি। নাম্বার 2, she also helped her mother, MOTHER, mother in her free time. তাহলে এক নম্বর সেন্টেন্সের কি পয়েন্ট হচ্ছে, আর বাই লার্নিং কম্পিউটার, বাই লার্নিং ইফ উই লার্ন। ওখানে হচ্ছে বাই লার্নিং আর এখানে হচ্ছে ইফ উই লার্ন। তাহলে এই দুটোর ভিতরেই সম্পর্ক, এবং এই দুটো চেঞ্জ করলে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল হয়। পরের সেন্টেন্সে she also helped her mother, এটুক ঠিক আছে, in her free time, in her free time। এর ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাহলে আমাদের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আনতে হবে। তাহলে আমরা এই যে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি আনি, হোয়েন আছে এর ভিতর, when
তাহলে আমাদের হোয়েন আছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং ক্লোজ মার্কার লাগে, সেগুলো এই 20টা। এই 20টা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে, ভালো একটা ধারণা থাকতে হবে। if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, মানে WH গ্রুপে যা আছে, when, why, who, which, how, where, whether, while, before, after, এই কটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। তো এগুলো আমরা ভালো করে জেনে নেব, যাতে আমরা দেখলেই বুঝতে পারি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স অথবা অন্য কোনো সেন্টেন্স। তাহলে হোয়েন আছে, হোয়েন দিয়ে হোয়েন আমরা আনলাম। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হোয়েন আনবো শি অলসো হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করে, সে তার মাকেও সাহায্য করে। কখন? ইন হার ফ্রি টাইম। তো ইন হার ফ্রি টাইমকে আমরা অন্যভাবে কিভাবে লিখতে পারি? হোয়েন শি হ্যাড ফ্রি টাইম, যখন তার অবসর সময় থাকতো। হ্যাড হেল্প, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, যার কারণে হ্যাড হয়েছে। সেন্টেন্সটা পাস্ট টেন্সে, যার কারণে হোয়েন শি হ্যাড ফ্রি টাইম। তাহলে আমাদের এই দুইটার ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে ইন হার ফ্রি টাইম, আর অধিক হচ্ছে হোয়েন শি হ্যাড ফ্রি টাইম। তো হোয়েন দিয়ে যখন আমরা করলাম, তখন একটা সাবজেক্ট পেলাম শি, হ্যাড একটা ভার্ব পেলাম। তাহলে আমাদের যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে সেটা আমরা পেয়ে গেলাম, যার কারণে আমাদেরকে হোয়েন আনতে হয়েছে। হোয়েন আমরা এমনি আনিনি, হোয়েন আনার ফলে আমরা সুযোগ পেলাম আর একটা সাবজেক্ট এবং আর একটা ভার্ব তৈরি করার। তাহলে আমরা বুঝতে পেরেছি 2 নম্বর সেন্টেন্সটাও ইন হার ফ্রি টাইম, সেটা চেঞ্জ করে আমরা লিখব হোয়েন শি হ্যাড ফ্রি টাইম। ইন হার ফ্রি টাইম, এইটা হলো গিয়ে, এইটা হবে when she had free তাহলে এখানে হ্যাড আসলো, তার কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে, এই জন্য হ্যাড আসছে। ইন হার ফ্রি টাইম মানে হোয়েন শি হ্যাড ফ্রি টাইম, হোয়েন শি হ্যাড ফ্রি টাইম। এটাই হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। এইখানে এই যে কমপ্লেক্স করার ক্ষেত্রে এইটুকুই আমাদের লক্ষণীয় বিষয়, এইটুকু আমরা লক্ষ্য করব। এবং আমরা এখানে হোয়েন আনবো, হোয়েন আনার ফলে আমাদের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আনার সুযোগ সৃষ্টি হয়। ইন হার ফ্রি টাইম মানে হোয়েন হি হ্যাড ফ্রি টাইম, যখন তার অবসর সময় ছিল, সে তখন তার মাকে সাহায্য করত। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। এটা তো এমন কোনো সূত্র নেই যে সেই সূত্রটা বলে দিলাম আর মুখস্থ হয়ে গেল, সেরকম কিছু না, বা সেই সূত্র প্রয়োগ করলাম হয়ে গেল, তা না। এখানে নিজস্ব চিন্তা ভাবনা এবং ইংলিশ সাবজেক্টের উপর একটা দখলেরও বিষয় আছে। সবকিছু মিলেই চেঞ্জিং সেন্টেন্স করতে হলে ইংরেজির উপর ভালো একটা দখল দরকার বা ভালো একটা দক্ষতার প্রয়োজন। তো এটা আমরা এইভাবে করতে করতে আমাদের হয়ে যাবে, ভয়ের কিছু নেই। আশা করি আমরা বেশ কিছু দূরে
সফল হয়েছি, অনেকটাই সফল হয়েছি, বাকি অংশ আমরা সফল হব বাই অ্যাপ্লাইং। তাহলে এই যে 3 নম্বর, নাম্বার থ্রি by applying we apply, if we apply the law properly we can get rid of মানে মুক্তি। 1 নম্বর এবং 3 নম্বর এটা হচ্ছে বাইজিরান্ড, বাইজক, বাইজিরান্ড, তখন হলো ইফ, ইফ ইউ থাকতে পারে, ইউ হলে অ্যাপ্লাই। তাহলে এখানে বাইজিরান্ড আছে, বাই মানে বাইজিরান্ড মানে বাই দিতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে বাইজিরান্ড আছে, তাহলে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, আইন যথাযথভাবে প্রয়োগ করে উই ক্যান গেট রিড অফ ইট, আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। হয়তো কোনো একটা অনিয়মের তার থেকে মুক্তি পাওয়ার বিষয় আছে এখানে, আইন ভালোভাবে প্রয়োগ করে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। উই ক্যান অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, যদি আমরা যথাযথভাবে আইন প্রয়োগ করি উই ক্যান গেট রিড অফ ইট। তাহলে ওই এখানে আমরা আনলাম, এটাই আনলাম যেন আমরা আরেকটা সাবজেক্ট এবং একটা ভার্ব এখানে যোগ করতে পারি, এই কারণে আমরা আনলাম ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, আর এখানে আছে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি। 3 নম্বর, 3 এবং 1 ও 3 এই দুটো একই নিয়ম, 1 এবং 3 একই নিয়ম। তারপর আমরা দেখি 4 নম্বর, she worked hard to sign, yes এটা ইনফিনিটিভ, so that 4 নম্বর, সিম্পল সেন্টেন্সে যদি সিম্পল সেন্টেন্সে she worked hard to shine in life, সে কঠোর পরিশ্রম, জীবনের উন্নতি লাভ করার জন্য কঠোর পরিশ্রম করে। তো যখন আমরা এখানে ইনফিনিটিভ পাবো তখন আমরা সো দ্যাট আনবো, তাহলে ইনফিনিটিভ থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট আনবো। সো দ্যাট আমাদের আছে, যে কনজাংশন এর ভিতর সো দ্যাট আছে, সো দ্যাট অবশ্যই থাকতে হবে। এখানে যেগুলো আছে এর প্রত্যেকটা দিয়েই কমপ্লেক্স সেন্টেন্স আমাদের করতে হয়, এটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এটা লাগবেই। সুতরাং আমরা এই চার্ট সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, আনটিল, টিল, আনলেস, when, why, who, which, how, where, whether, while, before, after, এগুলো আমরা ভালো করে জানবো। 4 নম্বর তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ থাকলে সো দ্যাট হয়, সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ। এখানে ওই একই বিষয়, ক্যান না হয়ে কুড হলো, তার কারণ সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্ক, ফার্স্ট টেন্সে আছে। এই জায়গায় যদি ওয়ার্ক থাকতো শি ওয়ার্কস, তাহলে এখানে ক্যান হতো, যেহেতু ওয়ার্ক আছে ফার্স্ট টেন্স আছে সেহেতু কুড। she worked hard so that she could
শাইন ইন লাইফ, তাহলে এটা আমরা বুঝলাম টু শাইন সো দ্যাট ইনফিনিটিভ 4 নম্বর লিখছি, অর্থাৎ টু শাইন তারপরে so that she শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি সিম্পল টেন্সে ইনফিনিটিভ থাকে অর্থাৎ টু দিয়ে ভার্ব থাকে, তাহলে তার জন্য কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সো দ্যাট দিয়ে সাবজেক্ট আনতে পারি এবং ভার্ব আনতে পারি। ভার্বটা আছেই, শাইন, ওয়ার্কার না শাইন, টু শাইন, হ্যাঁ টু শাইন আছে, শাইনটাই থাকলো। তাহলে আমরা একটা আলাদা সাবজেক্ট আনতে পারি এবং সেই সঙ্গে সাবজেক্ট আসলে একটা ভার্ব আমরা আনতে পারি। তা যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব লাগে, দুইটা ফাইনাইট ভার্ব লাগে, এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে ওই আরেকটা সাবজেক্ট এবং আরেকটা ভার্ব আনার জন্যই আমরা সো দ্যাট ইউজ করি। আর ওই যখন আমরা এটা থেকে সিম্পল সেন্টেন্সে যাব, তখন এই সাবজেক্ট এবং ভার্বটা উঠাই দেওয়ার জন্য অর্থাৎ এই কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পলে যাব, এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাব তখন আর আমাদের ওই অতিরিক্ত আরেকটা সাবজেক্ট আর অতিরিক্ত আরেকটা ভার্ব লাগবে না। তখন আমরা যদি ওইটাকে ইনফিনিটিভ করি, তাহলে আমাদের ওই অতিরিক্ত সাবজেক্ট আর অতিরিক্ত ভার্বটা চলে যায়। আর যখন আমাদের কমপ্লেক্সে আসতে হবে, তখন আমাদের অতিরিক্ত একটা সাবজেক্ট এবং অতিরিক্ত একটা ফাইনাইট ভার্ব লাগবে। তখন আমরা সো দ্যাট দিয়ে অতিরিক্ত একটা সাবজেক্ট এবং অতিরিক্ত একটা ভার্ব আমরা আনি, ফাইনাইট ভার্ব আনি। তাহলে জাস্ট যে এরকম এই সাইনটা যদি আমি এভাবে না দিয়ে এইভাবে দিই, অর্থাৎ একটি সংযুক্ত অন্যটির সাথে, এরা পরস্পর জড়িত। কোন জায়গায়? এইখানে জড়িত। টু সাইন দিলে সিম্পল, আবার টু সাইন থাকলে সো দ্যাট আসে, সো দ্যাট হলে কমপ্লেক্স হয়, আবার সো দ্যাটের বদলে টু সাইন দিলে সিম্পল হয়। তাহলে একে অন্যের সাথে সংযুক্ত, শুধুমাত্র এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটার পরিবর্তন। আশা করি বুঝাইতে পেরেছি, তোমরা এই জিনিসটা ভালো করে বোঝো।
যে ইনফিনিটিভ থাকলে সিম্পল সেন্টেন্স হয়, আর যখন আমরা এটাকে কমপ্লেক্সে আনবো তখন আমরা সো দ্যাট কনজাংশন যোগ করব, যাতে করে আমরা আরেকটা সাবজেক্ট এবং আরেকটা ভার্ব আনতে পারি। আর যখন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আমাদের সরানো দরকার, তখন আমরা ইনফিনিটিভ আনতে পারি, আনি, তখন আমরা ইনফিনিটিভ আনি, এবং তখন ইনফিনিটিভ আনলে পরে আমাদের অতিরিক্ত ভার্ব আর অতিরিক্ত যে সাবজেক্ট সেটা দূর হয়ে যায়, বা সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আনতে হলে সো দ্যাট লাগবে, আর উঠাইতে হলে টু শাইন লাগবে। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। যদি আমরা অতিরিক্ত সাবজেক্ট এবং ভার্ব আনি তাহলে আমাদের সো দ্যাট লাগবে, আর যদি আমরা এটা অমিট করতে চাই, বাদ দিতে চাই, তো তখন আমাদের ইনফিনিটিভ বা টুর পরে ভার্ব বসাতে হবে। এটা ভালো করে খেয়াল করলে এই জাতীয় সমস্ত সেন্টেন্স তোমরা করতে পারবে। নাম্বার 5, হি ওয়াজ বর্ন ইন হুগলি। তিনি হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন, পাস্ট টেন্স। তাহলে ইট ইজ হুগলি, হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে আমরা হোয়ার আনলাম, আমাদের কনজাংশন কোনটা? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো হোয়ার। দেখি আমরা হোয়ার কোথায় আছে, এই যে হোয়ার আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স করেছি প্রত্যেকটিতে সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার আছে, থাকতেই হবে। তাহলে আমরা এটা ভালো করে শিখবো, তাহলে আমরা ওটা প্রয়োজন মতো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ওটা বসাতে পারবো। ইট ইজ হুগলি, এটা হুগলি। হোয়ার, যেখানে, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা হুগলি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওই একটা কথা একটু ঘুরাইয়ে বলা, কথাটা একই কথা একটু ঘুরাইয়ে বলা, তাইলে কমপ্লেক্স হয়ে গেল। ইট ইজ হুগলি, এটা হয় হুগলি। হোয়ার হি ওয়াজ বর্ন, আমাদের এত কিছু করা লাগলো এই হি আনার জন্য, আর এই যে বর্ন আনার জন্য, জন্মগ্রহণ করা। হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ বা এই যে হি আর ওয়াজ, ওয়াজ চেঞ্জেবল, ওয়াজ হচ্ছে বর্ন, বর্নস। হ্যাঁ, তাহলে এই যে হি সাবজেক্ট এবং বর্ন বা ওয়াজ এর যে কোনোটা আনার জন্যই আমাদের এখানে এই কনজাংশনটা, সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আমাদের যোগ করা লাগলো, যাতে করে আমরা নতুন একটা সাবজেক্ট, নতুন একটা ফাইনিট ভার্ব পেতে পারি। তাহলে ইট ইজ হুগলি, এটা হয় হুগলি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মানে তিনি হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন হুগলি। একই সেন্টেন্সের যে ভাবধারা বা কথার যে অর্থ সেটা একই থাকবে, কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ হবে। ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে আমরা আনবো সাবঅর্ডিনেটিং কনজাংশন আনবো হোয়ার। আমাদের হোয়ার আছে, হোয়ার আনলাম, হোয়ার আনলে আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আনার সুযোগ পেলাম। এখনকার বিষয় এই ছিল। তোমরা বিষয়টা ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, ভালো করে হৃদয়ঙ্গম করো। শুধু ভিডিওটা দেখা না, এর ভিতর যে কি পয়েন্টগুলো আছে, কি পয়েন্টগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এই কি পয়েন্টগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করতে আয়ত্ত করতে পারো, তাহলে এই জিনিসটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে এবং নিশ্চিত তোমরা এটায় কৃতকার্যতা লাভ করবে। এটা দেখবে আর এটা ভালো করে নলেজে রাখবে, মুখস্থ করবে। 80% মুখস্থ রাখবে, এটা যেন দেখলেই বুঝতে পারো। আনটিল, টিল, আনলেস, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হাউ, হোয়ার, হোয়েদার, হোয়াইল, বিফোর, আফটার, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যোগকারী। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ক্লাসে আমার কাজ আপাতত শেষ। এই ক্লাসে আমার কাজ শেষ, তোমাদের কাজ শুরু।
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে। যদি পছন্দ হয়, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তখন আমি বিনীত অনুরোধ করি তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবে। আমরা খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো, এই কামনা করছি। এবং অন্তর থেকে আরো একবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।